আগামীকাল ১১ই ফেব্রুয়ারি পুষ্যা নক্ষত্রে ৪টে রাশি ধনী হবার সুযোগ পাবে। ঠিকই শুনেছেন। এই যে পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ, আর এই দিনে ৪টে রাশির নাম বেরিয়েছে যাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগ যে আলোচনা আমি এখন আপনাদের সঙ্গে করছি, এটা বহু পুরনো, আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদের অ্যালার্ট করার কাজটাই আমি করি। তাই প্রত্যেক দিনের মতো আজও এই ৪টে রাশিকে আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনাটা করে বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে তারা বুঝতে পারে, সঠিকভাবে যদি তাদের জীবনে সময়টাকে অ্যাপ্লাই করতে পারে, ভাগ্যের চাকা ঘুরবে। দারুণ সময় থাকছে আগামীকাল। এই আলোচনা আমি প্রত্যেকটা দিনই করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আমার আলোচনা শুনে যারা ভাববেন যে আমার রাশি উনি বলল, আমি সব পেয়ে গেছি, তারা ভুল করবেন। যারা এটা ভাববেন উনি যখন আমার রাশির কথা বলল, আমার সময়টা ভালো, তাহলে এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে। তারপর যদি আপনার যত রকম স্বপ্ন আছে পূরণ করার জন্য একদম কমপ্লিটলি চেষ্টা করেন, সেখানে সাকসেস পাবেন। আমি তো সময়টা জানানোর চেষ্টা করি। আপনার জন্য এই সময়টা পজিটিভ। সময়টা ব্যবহার করার দায়িত্ব তো আপনার। যে কারণে আমি প্রত্যেকটা দিন আপনাদের কিন্তু এই অ্যালার্ট করার কাজটা করে চলেছি। তারপরের দায়িত্ব আপনার, সেই কথাটাও প্রত্যেকটা দিনই বলে চলেছি যে তারপরের দায়িত্ব কিন্তু আপনাদের। কিভাবে আপনি আপনার জীবনকে গুছিয়ে তুলবেন, কতটা জীবনে সাকসেস পেতে চাইছেন, সেটা আপনার মধ্যে থাকা প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রহ নক্ষত্র সাপোর্ট করে, আমাদের নিজেদের চাহিদা থাকে না, সেখানে কিন্তু কোনো ফল পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় গ্রহ নক্ষত্র সাপোর্ট করে না, নিজেদের মনের জোরে চাহিদা থাকে, এটা করবই, হয়ে যায়। তাই এখানে কিন্তু বোঝার বিষয় আছে। আমি যে রাশিগুলো নিয়ে আলোচনা করব, এই রাশির জাতক জাতিকাদের দেখা গেল কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছা নেই, গ্রহ খারাপ, তাহলে কিন্তু কোনো রকম মিলবে না। আপনার রাশি আমি যতই বলি না কেন, আমি জানি এরকম অনেকেই প্রশ্ন করবেন, আমার রাশি বলছেন, আমার তো মিলল না। আমি প্রত্যেকটা দিন যেদিন থেকে আলোচনা করি 50% দিয়ে থাকি। 50% জাতক জাতিকাদের মিলবেই মিলবে, সে জানতে হোক অজান্তে হোক তাদের মিলবে। আর 50% জাতক জাতিকাদের কিছু মিলবে না, তাদের কিন্তু জানতে অজান্তে গ্রহগুলো ভালো ফল দেয় না, তাদের মধ্যে চাহিদা কম থাকে, ইচ্ছা নেই, তাদের কিন্তু মিলবে না। তারাই আবার এটা বলবে আমার সাথে তো হলো না, মিলল না। তাই আমি কখনোই আপনাদের প্রমাণস্বরূপ কোনো তথ্য দেই না। যারা ভাগ্য বদলে ফেলেছে, বহু জাতক জাতিকা আছেন, প্রত্যেকের প্রমাণ আমার কাছে আছে। প্রত্যেকের পার্সোনালিটিকে আমি সম্মান করি। আমি কখনোই ভিডিওতে তাদের কোনো ইস্যু শো করি না। তবে একটা কথা আমি বলব, যদি আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকে, আর আপনার যদি বড় কোনো স্বপ্ন থাকে, এটা আমি করবই, জেদটা থাকে, আপনার সাথে মিলতে বাধ্য। যদি এর কোনোটাই না থাকে, শুধু রাশি, কিছুই হবে না। এই কথা আমি প্রত্যেকটা দিনই বলি। শুধু আপনাদের বুঝতে অসুবিধা। যদি বুঝতে পারেন আমি কি বলতে চাই, তাহলে আপনারা দেখবেন নিজেরাই বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি করতে হবে আপনাকে। সবটা আপনারা জানতে পারবেন। আমি প্রত্যেকটা দিনই কিন্তু এইভাবেই বোঝানোর চেষ্টা করি। যাই হোক, আলোচনা তো থাকবেই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অফলাইন, অনলাইন কিভাবে? দেখুন, যদি সরাসরি আসতে চান, তারাপীঠ এবং নদিয়া বীরনগর আসতে পারবেন। নদিয়া বীরনগর আমার নিজের মন্দির, তারাপীঠ আপনারা সকলেই চেনেন, বীরভূম। এ দুটো জায়গায় সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন। আর যদি মনে হয় বাড়িতে বসেই আমি আমার সম্পর্কে জানতে চাই, সেটাও সম্ভব। প্রসেস কমপ্লিট হবে তারপর। আপনি কল করবেন, কথা হবে, একদম না। আমাদের সিস্টেম আছে, সেটা পাঠানো হবে। আপনাকে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার, ভয়েসে বা লিখে। তারপরে এখান থেকে আসতে চাইলে অ্যাড্রেস পাঠানো হবে, বাড়িতে বসে আলোচনা করতে চাইলে সিস্টেম পাঠানো হবে। কমপ্লিট করবেন, আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। আর আপনার যদি সরাসরি আসতে হয়, আমাদের তারিখ বা সময় বা ডেট দেওয়া থাকবে, বার বলা থাকবে, চলে আসবেন। অ্যাড্রেস পাঠানো থাকবে। ঠিক এইভাবে ইজিভাবে আপনি কিন্তু অফলাইন এবং অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসুন, এই যে আজকের আলোচনা, আগামীকাল পুষ্যা নক্ষত্রে ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগের নাম বেরিয়েছে, যাদের লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। কারণ এই মুহূর্তে প্রাপ্তিযোগ, গুপ্তধন ওঠা,
আপনাকে কেউ সম্পত্তি লিখে দেওয়া, রাস্তায় কোটি টাকা পড়ে পাওয়া সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে লটারি আমি বলে বোঝানোর চেষ্টা করি যে লটারি থেকেও আপনার জীবনে পরিবর্তন ঘটতে পারে। তাই লটারি অবশ্যই আপনাকে ছোট করে একটি কাটতে হবে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে আপনার চোখ কান খোলা রাখতে হবে। আপনি ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন, সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। প্রথমেই যে রাশির কথা বলব সেই রাশিটি কিন্তু বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, কারণ আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি আপনি লটারি প্রিয় হন, একটি লটারিও কাটতে পারেন। শুভ সময় এবং শুভ সংখ্যা আমি বলে দেব, প্রত্যেকটা দিন বলে দেই। আর যদি মনে হয় আমার রাশি তো ঠিক আছে, আমি তো কখনো লটারি কাটিনি, কাটবো না, তাহলে বলব চোখ কান খোলা রাখুন। ভাগ্যের চাকা আপনার ঘুরতে পারে। যদি রাস্তাঘাটে সামান্য কিছু পড়ে পান, অর্থ ৳১০ হতে পারে, ৳৫০০ হতে পারে, খরচ করবেন না। মান্যতা দিবেন, পুজো অর্চনা করবেন, ক্যাশে রাখবেন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। যদি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন, ভাগ্য বদলাতে পারে। যদি লটারি পছন্দ না করেন তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন, সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা বদলাতে পারে। তাই এগুলো ভালো করে বুঝতে হবে। আপনি ৳১০ পেলেন বা ৳৫০০ পেলেন, খরচ করলেন, বিপদ আছে। যে টাকা পাবেন তার ১০ ডবল বেরিয়ে যাবে। তাই এই ভুলটা কখনোই করবেন না। আর চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কিছু না কিছু তো জীবনে ঘটবেই। আর যদি মনে হয় আমি লটারি কাটবো, শুভ সময়, শুভ সংখ্যা আমি বলে দেবো। ৩ নাম্বার যে রাশির কথা বলব, কন্যা রাশি। দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্যের পরিবর্তনও কিন্তু ঘটতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলব, আগামীকাল যদি সম্ভব হয় আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, তাহলে চোখ কান খোলা রাখুন। যদি রাস্তাঘাটে কিছু পড়ে পান, সেটাও আপনার ভাগ্য বদলাতে পারে। তবে অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে, নিজের মধ্যে চেষ্টা রাখতে হবে এবং যদি লটারি প্রিয় হন, লাকি নাম্বার এবং শুভ সময় মেইনটেইন করে একটি লটারি কাটতে হবে। সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব, ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথাই বলব, আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে, দারুণ সময় থাকবে। যেকোনোভাবেই হোক না কেন প্রাপ্তি করতে পারে। যদি আপনার লটারি কাটার নেশা বা ইচ্ছা থাকে, তাহলে লটারিও ট্রাই করতে পারেন। ছোট করে একটি শুভ সময় এবং শুভ সংখ্যা আমি বলে দেব। আর যদি মনে হয় কখনো লটারি কাটিনি, কাটবো না, অবশ্যই সঠিক চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যর চাকা ঘুরতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। আপনি অ্যালার্ট থাকলেই এগুলো কিন্তু বুঝতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন, আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এবার আসুন শুভ সংখ্যা, লাকি নাম্বার, রাশিভিত্তিক বলব। বৃষ রাশি, বৃষ রাশির জন্য লাকি নাম্বার 93, মিথুন রাশির জন্য 96 এবং কন্যা রাশির জন্য 97 আর ধনু 95। এই সংখ্যাগুলো লাস্ট দুটো সংখ্যা হতে হবে। এবার শুভ সময় সকাল ৮টা থেকে বেলা ১২টা। যদি সময়টা মেইনটেইন করতে না পারেন তাহলে অবশ্যই রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলছি। দুপুর 2:41 থেকে বিকেল 4:06 সময়টা রাহুকাল। এই সময়টা শুভ কাজ করা যাবে না। লটারি কাটা তো যাবেই না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আপনি সারাটা দিনে যখন খুশি একটি টিকিট কাটতেই পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।